বন্ধুরা, রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার সাথে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো, তোমাদের ত্বক 50-এর বয়সেও 20-র মতো দেখাবে। ত্বকে যে দাগ ছোপ, ফাইন লাইন্স, রিঙ্কেলস সেগুলো দূর হয়ে যাবে। দাগ ছোপ, কালচে ভাব দূর হয়ে গিয়ে ত্বক হয়ে উঠবে ফর্সা, উজ্জ্বল, টান টান। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা অ্যান্টি এজিং রেমেডি শেয়ার করছি, যেটা তোমাদের দাগ ছোপ, পিগমেন্টেশন বলো, ব্রণ পিম্পলসের দাগ বলো, মুখের কালচে ছোপ বসে গেছে সেটা তো পরিষ্কার করে দেবেই, তার সাথে সাথে স্কিন টোনটাকে ফর্সা, উজ্জ্বল করবে এবং স্কিন টোনের মধ্যে একটা চমক, গ্লেজ এনে দেবে। কারণ এটা হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। একটু ধৈর্য ধরে করে দেখো, মানে খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে। দেখবে আফটার 30 বা 30-35 বছর বয়সের পরে অনেক ধরনের সমস্যা কিন্তু হয়, সেটা যথাযথ যত্ন এবং চেষ্টা করলে কিন্তু সারিয়ে ফেলা যায়। অবহেলা করলে দিনে দিনে দাগটা বেড়ে যায়, স্কিনটা ডাল হয়ে যায়, রিঙ্কেল এসে যায় আর স্কিনটা একদম ড্যামেজ হয়ে যায়। দেখো, এটা তোমরা টানা 10 দিন করবে এবং তাহলেই দেখবে তোমরা বুঝতে পারবে। এবং যদি দেখো একটু হলেও কমেছে, স্কিনটা গ্লো করছে, স্কিনের দাগ ছোপ মিলিয়ে যাচ্ছে, এমন নয় যে ম্যাজিক করে একবার লাগালেই সব কিছু ঠিক হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর একটা কথা বলে দিই, দিনের বেলা কিন্তু অবশ্যই বন্ধুরা সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। রোদে বেরোলে তো বটেই, তাছাড়া রোদে নাও বেরোলে বাড়িতেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে দিনে। বন্ধুরা, তার জন্য সবার প্রথম এখানে লাগবে একটু দুধ। কাঁচা দুধ হলে সব থেকে ভালো হয়, আর যদি একান্তই কাঁচা দুধ না থাকে, দুধটা বয়েল করা দুধ ঠান্ডা করে নেবে, তবে কাঁচা দুধ দিলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। আর তারপরে দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা হচ্ছে একটা ন্যাচারাল সুপার ময়েশ্চারাইজার, যেটা তোমার স্কিন টাইপস বুঝে স্কিনকে ময়েশ্চারাইজ করে, কোনো রকম চটচটে ভাব ছাড়াই। তোমার যেরকম স্কিন টাইপস সেটা বুঝে নিয়ে তোমার স্কিনকে কিন্তু ভেতর থেকে কিওর করে। তো এই দুধ আর অ্যালোভেরা জেল খুব ভালো করে মিক্স করে নেবে। তারপরে কি করবে, একটু দেখো মুখে ফার্স্ট স্টেপ, মুখটা আগে একটা ভিজে টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেবে, যাতে আলগা ধুলো ময়লা কোনো রকম স্কিনে না থাকে। আর মেকআপ থাকলে তো অবশ্যই মেকআপ উঠিয়ে নিতে হবে। এবার এই যে বানালাম, যেটা দুধ আর অ্যালোভেরা জেল, এটা দিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। খুব হালকাভাবে এই দুধ আর অ্যালোভেরা জেলটা ম্যাসাজ দিয়ে দিয়ে স্কিনে বসিয়ে দিতে হবে। এটা একটা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বন্ধুরা, এটা মানে ওষুধের মতন কাজ করবে। তোমার স্কিন থেকে দাগ ছোপ তো তুলে দেবেই, তাছাড়া তোমার স্কিনে একটা চমক আসবে, যেটা কিন্তু একটা হেলদি স্কিন বানাবে, যেটা তোমার স্কিনের জন্য কিন্তু খুব জরুরি। স্কিনে কোনো রকম ড্যামেজ থাকলে সেটাকে রিপেয়ার করবে। তো হালকা হাতে ভালোভাবে ম্যাসাজ দেবে, ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দেখো, সেইভাবে হালকাভাবে এই দুধ আর অ্যালোভেরা জেলটা সম্পূর্ণ ফেসে কিন্তু বসিয়ে দিতে হবে। দেখবে এটা বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি স্কিন অ্যাবজর্ব করে নেবে। আমি যেহেতু প্রতিদিনই কিছু না কিছু লাগাতে থাকি, আমার স্কিনে কিন্তু একটু অ্যাবজর্ব হতে টাইম লাগছে, কারণ আমার স্কিনটা ভেতর থেকে অলরেডি হাইড্রেট। ঠিক আছে, এবার দেখবে এটা হালকাভাবে ম্যাসাজ দেবে, গলায় ম্যাসাজ দেবে, যেখানে যেখানে তোমার কালচে ছোপ বসে গেছে সেখানে সেখানে বেশি করে এটা একটু লাগিয়ে লাগিয়ে দেখো। সম্পূর্ণ দুধটা কিন্তু আমি শেষ করে দেবো। 1 চামচ দুধ আর 1 চামচ অ্যালোভেরা জেল, এই দুটো সম্পূর্ণ তোমার স্কিনে ওষুধের মতো বসিয়ে দেবে। দেখো এইভাবে হালকাভাবে ম্যাসাজ দিয়ে দিয়ে ট্যাপ ট্যাপ করে পিঞ্চিং করে কিন্তু বসিয়ে দিতে হবে। কারণ অ্যালোভেরা না এমন একটা জিনিস, অ্যালোভেরা স্কিনে লাল লাল র্যাশ হয় সেগুলোকে কিওর করে, অ্যাকনে পিম্পলস রোধ করে। অ্যালোভেরা এমন একটা জিনিস যেটা তোমার সান ট্যান, সান বার্ন থেকে যে স্কিনে মানে ডালনেস আসে বা স্কিনে যে ক্ষতিটা হয়, ড্যামেজ হয়, সেটাকে কিন্তু এই দুধ আর অ্যালোভেরা কিওর করবে। যাদের রিঙ্কেল ফাইন লাইন্স এসে গেছে, চোখের কোলে কালি পড়ে গেছে, মুখের মধ্যে একটা কোনো গ্লো নেই, তাদের দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু রিঙ্কেল ফাইন লাইন্স সরে যাচ্ছে এবং স্কিনটা একটা জৌলস ফিরে পাচ্ছে। টিনেজে যেরকম স্কিনটা টান টান থাকে, মসৃণ থাকে, আস্তে আস্তে দেখবে তোমার স্কিনটা মসৃণ হয়ে যাচ্ছে, টান টান হয়ে যাচ্ছে, রুক্ষতা শুষ্কতা দূর হবে। তো ফার্স্ট স্টেপে এইভাবে ম্যাসাজ দেওয়ার পর একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নেবে। এবার চলো বানাবো একটা গ্লোয়িং ফেস সিরাম, যেটা তোমরা রোজ রাত্রে ব্যবহার করতে পারবে। তার জন্য নিলাম 1 চামচ অ্যালোভেরা জেল,
তার সাথে আমি দিচ্ছি 1 চামচ রোজ ওয়াটার। এটা অল্প অল্প বানাবে, শেষ হয়ে গেলে আবার বানাবে। 1 চামচ রোজ ওয়াটার দেওয়ার পর এখানে দিচ্ছি আমি 5 থেকে 6 ফোঁটা মতন গ্লিসারিন। এই অ্যালোভেরা আর গ্লিসারিন কম্বিনেশন খুব ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করে। তারপরে এখানে আমি দিচ্ছি এক চামচ থেকে একটু কম আলমন্ড অয়েল বা বাদাম রোগান তেল। এই বাদাম রোগান তেল কি করে? বাদাম রোগান তেল হচ্ছে ন্যাচারাল সোর্স অফ ভিটামিন ই। ভিটামিন ই এর ন্যাচারাল সোর্স। আর বাদাম তেল স্কিনকে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে, ড্যামেজ রিপেয়ার করে, স্কিনকে খুব ভালো মতন হাইড্রেট করে, তেল তেলে ভাব একদমই করে না। যদি বাদাম রোগন তেল না থাকে সেই জায়গায় 2টো ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে অ্যাড করে দিতে পারো। এবার প্রত্যেকটা জিনিস খুব ভালো করে মিক্স করে দেবে। মিক্স করে এরকম একটা কাঁচের শিশিতে, ছোট একটা শিশিতে ভরে রেখে দেবে। এটা ফ্রিজে রাখারও দরকার নেই, বাইরেই রাখবে। তবে একটা কথা বারবার বলছি বন্ধুরা, এটা কিন্তু বেশি কোয়ান্টিটিতে বানাবে না, কারণ এর মধ্যে না আছে কোনো প্রিজারভেটিভ, কোনো রকম কিছুই কিন্তু আমি দিইনি। টাটকা টাটকা বানিয়ে ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এটা তোমার সান ট্যান দূর করবে, সান ট্যান বসতে দেবে না, সানবার্ন, রোদে পোড়া কালো ত্বককে রিপেয়ার করবে, অ্যাকনে পিম্পলস আসতে দেবে না, রোধ করবে, এবং তোমার স্কিনটাকে অ্যান্টি এজিংয়ের কাজ করবে, স্কিনটাকে টান টান মসৃণ করবে, স্কিনে একটা গ্লো আনবে, দাগ ছোপ আস্তে আস্তে মিলিয়ে দেবে। তো এটা ভালোভাবে দেখো ঠোঁটে লাগাবে, পুরো ফেসে হালকা হাতে মাসাজ দিয়ে লাগিয়ে নেবে। বেশি রগড়ারগড়ি ঘষাঘষি করতে হবে না, এটা এইভাবে মুখে জাস্ট বসিয়ে দেবে, দেখবে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। এটা কোনো রকম তেল চিটচিটে নয়, চটচটে নয়, স্কিনে কোনো রকম ইরিটেশন হবে না, কোনো রকম কষ্ট হবে না। আর এটা কিন্তু তোমরা হাতে পায়ে সর্বত্র লাগাতে পারো। এখন থেকে যদি তোমরা হাত পায়ের যত্ন না নাও, আরও বয়স বাড়লে কিন্তু হাত পা কুঁচকে যাবে, বয়সের একটা ছাপ এসে যাবে। তো ভিডিও আর এটা লাগানোর পর দেখো আমি একটু হালকা স্কিনে মাসাজ দিচ্ছি ফেসে। এটা হচ্ছে আগারো রোজ কোয়াশ ফেস রোলার। এরকম কোনো রোলার যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু একটু মাসাজ দিয়ে নিতে পারো, তাতে কিন্তু স্কিনটা আরও বেশি গ্লোয়িং হবে এবং টান টান মসৃণ হবে। আর এই রোলারের সাথে কিন্তু আই মাসাজার, গুয়াশা সব কিছুই থাকে, একবার চেক করতে পারো।